অব্যাহত আছে রোমানা আক্তারের রেকর্ড ভাঙার খেলা। তৃতীয় স্বর্ণটিও জিতেছেন নতুন জাতীয় রেকর্ড করে। তার পারফরম্যান্সের পরও পদক তালিকার ২ নম্বরে সেনাবাহিনী। এদিকে প্রতিশ্রুতিশীল সাঁতারু বিকেএসপির আরিফুল ইসলাম নিজেকে এগিয়ে নিতে চান আরও সামনে। জাতীয় সাঁতারের এবারের আসরকে রেকর্ড ভাঙার মঞ্চ হিসেবে বেছে নিয়েছেন সেনাবাহিনীর রোমানা আক্তার। প্রথম দিন ২ রেকর্ডের পর সোমবারও সাফল্যের ধারাবাহিকতা ধরে রেখেছেন এ তরুণী। ৪০০ মিটার ব্যক্তিগত মিডলেতে আগের আসরে নিজের রেকর্ড ভেঙেছেন রোমানা। প্রতিভাবান এই সাঁতারুকে নিয়ে নতুন স্বপ্ন দেখছে ফেডারেশন। রোমানাও তা জানেন, আর তাই পরের এসএ গেমসে ফেডারেশনের প্রত্যাশা মেটাতে চান তিনি। এখন আমার আগানোর সময় আমি চাইবো যে ধাপে ধাপে আগানোর চেষ্টা করব। আমার ভবিষ্যৎ লক্ষ্য শিলাপুর মতোই যেন আমিও বাংলাদেশকে এসএ গেমসে গোল্ড দিতে পারি। জাতীয় সাঁতারে ৪০টিরও বেশি স্বর্ণ জয় করা মাহফুজা রহমান তানিয়া এখন সাঁতার ফেডারেশনের নির্বাহী কমিটির সদস্য। রোমানা শিলাদের কীর্তিতে মুগ্ধ হলেও আক্ষেপের গল্পও শোনালেন তিনি। 50 মিটার ফ্রি স্টাইলে আপনার টাইমিং ছিল আমাদের 31-32। তো এই ২৬ বছর পরে দেখা যাচ্ছে কি ওরা করতেছে ২.৫ সেকেন্ড মাত্র কমিয়েছে। তো এটা আমার জন্য খুব শকড। গেল মাসে সাউথ এশিয়ান সুইমিং চ্যাম্পিয়নশিপে ৫০ ও ১০০ মিটার ব্রেস্ট স্ট্রোকে ২ স্বর্ণপদক জিতেছেন আরিফুল ইসলাম। প্রতিনিয়ত নিজেকে সামনে এগিয়ে নেয়া এই সাঁতারু দেশের কাউকেই নিজের প্রতিদ্বন্দ্বী মনে করেন না। বাংলাদেশে এখন কোনো কম্পিটিশন আমি চিন্তা করি না যেন বাংলাদেশের জন্য কেউ আমার উপরে যায়। সো আমার সবসময় টার্গেট থেকে যেন দেশের বাইরে কিছু করতে পারি। প্রথম দুদিনের লড়াইয়ে পদক তালিকায় দাপট বাংলাদেশ নৌবাহিনীর। আশরিক রুদ্র, চ্যানেল 24, ঢাকা।